আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ এবং সানা একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়ে ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত ৮৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين صدق الله العلي العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইন্না মিন শিআতিহি লাইব্রাহিম, এবং নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অনুগামীদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অনুগামীদের অন্তর্ভুক্ত। তাদের বলতে এখানে এর পূর্ববর্তী নবীদের। এই সূরায় এর আগে নূহ আলাইহিস সালামের কথা এসেছে, যে প্রত্যেক নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওহীদের বাণী নিয়ে এসেছিলেন, রিসালাতের বাণী নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কলবে সালিম মানে বিশুদ্ধ চিত্তে বা একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে তার প্রতিপালকের কাছে উপস্থিত হলো, মানে তার প্রতিপালকের দিকে অভিমুখী হলো। কখন? যখন ছোটবেলায় তিনি দেখলেন যে তার বাবা মূর্তি পূজারীদের একজন বড় ধর্মীয় নেতা, মুশরিকদের ধর্মীয় নেতা, তার নাম কি ছিল? আজার। ভাবা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমরা মুসলিম জাতির পিতা বলছি, তার বাবা ছিলেন একজন নট অনলি মূর্তি পূজারীদের ধর্মনেতা। ঠিক যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ছিল মুশরিক। তাদের কওম কুরাইশের বনু হাশিম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আসহাবুল কাহফের যে বাবারা ছিল, তারা ছিল ওই সময়কার বড় বড় মুশরিক কাফেরদের লিডার। তাদের সন্তান ছিল আসহাবুল কাহফ। তো যেখানে ইব্রাহিম, মানে যেখানেই শিরক সেখানে ইব্রাহিম, যেখানে আজার সেখানে কে? ইব্রাহিম। যেখানে আবু জাহেল সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই মক্কার জাহেলিয়াত সেখানেই তাওহীদ। যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্ত মুমিনদের উত্থান হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এই আখিরুজ জামানের শহর ঢাকাতেও তাওহীদপন্থী যুবকদের উত্থান হবে ইনশাআল্লাহ। তো এখানে কলবে সালিম অর্থ কি? সমাজ বলছিল যে তুমি কোন আল্লাহর কথা বল, আমাদের আল্লাহ তো, মানে আল্লাহ বলতে আমাদের দেবতারা তো
এই যে আমাদের সামনে আছে, আমরা উপাসনা করি, পূজা করি, নজর মানত করি, তুমি কোন আল্লাহর কথা বল? পড়েছেন না আপনারা এগুলা? নক্ষত্র পূজারীরা বলছিল যে আকাশের দিকে তাকাতে, সূর্য দেখতে, চন্দ্র দেখতে, চাঁদ দেখতে, বিস্তারিত অনেক আছে, সময় শর্ট, অল্প করে বলবো। যে নক্ষত্রের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন না এটা আমার রব, অস্তমিত হয়ে গেল, না এটা আমার রব হতে পারে না। তারপরে চাঁদ, এটা রব, না এটা রব হতে পারে না। সূর্য, এটা বড়, না যে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে কখন আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো এগুলো তো আপনারা জানেন, ধরা দিচ্ছি খালি। কলবে সালিম মানে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র এক আল্লাহর দিকে রুজু হওয়া, সব দিক থেকে মুখ ফিরিয়ে, সব গায়রুল্লাহ থেকে মুখ ফিরিয়ে শুধু এক আল্লাহর দিকে রুজু হওয়ার নাম কলবে সালিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলবে সালিম, বিশুদ্ধ চিত্তে, অবনত চিত্তে তার রবের দিকে অভিমুখী হলেন, আল্লাহ পাক এভাবে বলছেন। এবং তিনি বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, শুধু অভিমুখী হলেন না, বরং এখন কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবার আগে বাবাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয ক্বালা লিকওমিহি, যখন তিনি তার কওমকে বললেন, ওয়া আবিহি, এবং ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, যখন তিনি তার বাবাকে বললেন এবং কওমকে বললেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিচ্ছেন এবং কওমকে দাওয়াত দিচ্ছেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? এগুলো তোমরা কিসের ইবাদত করতেছো? তো আল্লাহকে চেনার পরে কাজ হচ্ছে আল্লাহর দিকে কলবে সালিম নিয়ে রুজু হওয়া, আর রুজু ইলাল্লাহ। তাওহীদ চিনতে শিখেছি, তওবার তৌফিক হয়েছে, দিন বুঝতে শিখেছি, সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে আগে আল্লাহর দিকে রুজু হতে হবে, আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এরপরে এই দাওয়াত সমাজের মধ্যে প্রচার করা, দলিল শুরু করলেন ঘর থেকে, বাপকে দিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর বাপ শুনেছে কি শুনে নাই সেটা পরের বিষয়, আগে শুরুটা করলেন কোত্থেকে? ঘর থেকে। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, তিনি তার বাবাকে বললেন, কওমকে বললেন, মাযা তা'বুদুন, কিসের ইবাদত করছো তোমরা এগুলো? তো আমরাও দিন বুঝতে শিখলে পরিবারকে, সমাজকে, কওমকে দাওয়াত দিতে হবে। মাযা তা'বুদুন, কিসের ইবাদত করতেছো তোমরা? কিসের ইবাদত করতেছো জানেন? এই কওম, বাঙালি মুসলিম জাতি, ইস্যুর ইবাদত করে, ইস্যু নিয়ে পড়ে থাকে। দাজ্জাল বের হবে হবে ভাব, যাদেরকে নিয়ে বিশ্বটাকে সে শাসন করবে, এরা সারা বিশ্বের প্রত্যেক ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করতেছে। আমরা যেখানে বসে দিনের কথা বলছি, এখানে অন দ্য স্পট আমাকে কপালে গুলি করার মতো ক্ষমতা রাখে তারা। এখন প্রযুক্তি ওদের কাছে এই পর্যায়ে, বিশ্বের প্রত্যেকটা জায়গায় এইভাবে নিয়ন্ত্রণ করে তারা। পুরো বিশ্বটাকে রাজনৈতিকভাবে ক্যাপচার করার জন্য ইউনাইটেড নেশনস তৈরি করছে তারা। পুরো ওয়ার্ল্ডের অর্থনীতির চাবিকাঠির জন্য তারা ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ফর্ম করছে। গোল্ড, দিনার, সিলভার, দিরহাম উঠাই দিছে, কাগজের টাকা ধরাই দিছে, ইলেকট্রনিক মানি ধরাই দিছে, তারপরে সামনে ক্রিপ্টোকারেন্সি ধরাই দিয়েছে আর কি। আরও সামনে আসবে ক্যাশলেস সোসাইটি, মানে মানুষের কোনো এখতিয়ার থাকতেছে না ইকোনমির উপরে। তারপরে হাতের ভিতরে চিপ ঢুকাই দেবে কয়দিন পরে, হাতের ভিতরে চিপ, ওইটা দিয়ে সবাইকে কন্ট্রোল করতেছে। যেমন আপনি ডেটাবেস নিয়ন্ত্রণ করছেন বাসায় বসে, অফিসের কি হচ্ছে না হচ্ছে একটা চিপের মাধ্যমে, এরকমই আপনার বডির ভিতর ইনজেক্ট করবে এটা ওদের প্ল্যান। ভ্যাকসিনেশন ওদের প্ল্যান। হ্যাঁ, করোনার মধ্য দিয়ে মানব জাতিকে আসলে ধোকার মধ্যে রাখা, আর কত প্ল্যান। মানে শয়তানের সবচেয়ে সেরা প্ল্যানগুলো এদের কাছে আছে। বেশিরভাগ তো চিনতেই পারছে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আসলেই কোনটা বাস্তব কোনটা ইলিউশন, এটা বুঝতেই পারছে না মানুষ। কিভাবে মাথা নিয়ন্ত্রণ করতেছে মানুষের, তার আগমনের সময় কাছাকাছি আসতেছে। সে অলরেডি হোলি ল্যান্ডের
প্রায় 70% ক্যাপচার করে ফেলছে। 30% ক্যাপচার করতে আর কয়দিন লাগবে। এরপর ইরাকের ইউফ্রেটিস থেকে মিশরের নীলনদ পর্যন্ত ক্যাপচার করে নেওয়ার প্ল্যানও। এদিকেও সে আস্তে আস্তে অগ্রগামী হচ্ছে। সেদিন বেশি হয়তো দূরে নাই যেদিন আমরা দেখবো যে ডলার পড়ে গেছে, ডলার এবং পেট্রোডলার দুটোই পড়ে গেছে, এবং ইসরায়েল নতুন করে কারেন্সি পৃথিবীতে নিয়ে আসছে। ওই কারেন্সি হবে সুপার কারেন্সি, রুলিং কারেন্সি। যেমন ডলার এখন রুলিং কারেন্সি, আপনি অ্যাব্রোডে গেলে ডলার ছাড়া আপনি কেনাবেচা করতে পারছেন না। এই ধোঁকাবাজি যারা বুঝে ফেলেছে তারা বিকল্প কারেন্সির ফিকির করেছে, কিন্তু তাও কত কষ্ট হচ্ছে রাশিয়ার, ইরানের, তাই না? কেউ ব্রিক্স গঠন করলো যে নতুন কারেন্সি নিয়ে আসবো, পারলো? এখনো কিন্তু পারে নাই। তো এটার মাস্টার মাইন্ড আছে একটা, এরা এগুলোর পিছনে আছে, এটা ওয়ার্ল্ডের প্ল্যান ওদের। তারপরে প্রত্যেকটা বড় বড় মিডিয়া ওদের ক্যাপচার, বড় মিডিয়াগুলোর আন্ডারে যত আঞ্চলিক ছোট ছোট মিডিয়াগুলো আছে, আমাদের এই যে রামবাম সুশীলদের যে মিডিয়াগুলো, এগুলো এদের সাথে লেজুর বৃত্তি করা। ওরা যে ভাষায় কথা বলবে তারাও সেই ভাষায় অনুবাদ করে দিবে আপনাকে শুধু। হ্যাঁ, সারা দুনিয়া গারাত হয়ে যাক, এদের কোনো মাথা ব্যথা নাই। আপনারা বুঝতে পারতেছেন না যে কিসের ভিতরে রাখা হয়েছে আপনাদেরকে, মানে আমাদেরকে। সবকিছু পরিকল্পিত, কোনো কিছু অপরিকল্পিত না, এবং আমাদের মগজ নিয়ে খেলা হচ্ছে। তারপরে যত বড় বড় প্রযুক্তিগুলা যার ধার কাছে আমাদের চিন্তা নাই, সেগুলো ওরা ক্যাপচার করে বসে আছে। এবং আরো যে 30 বছর 40 বছর পরের যে প্ল্যান ওদের, ওটা আরো যে কত ভয়ঙ্কর, এটা বুঝতে আমাদের আরো হয়তো 10 বছর লাগবে। বিয়ে শাদী নিয়ে এত কথা হচ্ছে না, ও বিয়ে শাদী ওরা বাদ, ওরা এখন এআই রোবট বিয়ে করবে কয়দিন পরে। মেয়ের ধার কাছেই যাবো না আমরা। হ্যাঁ, ওরাই চিন্তা করছে তো, এআই রোবটকে বিয়ে করবে, একদম মানুষের মতোই নাকি, সবকিছু মানুষের মতোই। মানে দেখেন, মাখলুক সৃষ্টি করার মতো চ্যালেঞ্জ তারা নেওয়ার চেষ্টা করছে, আমরাও সৃষ্টি করব। তো পয়েন্ট এটা না, অন্য পয়েন্টে যাব আর কি, বোঝানোর জন্য বলছি। এইভাবে প্রযুক্তির এমন একটা জায়গায় তারা চলে যাচ্ছে দিন দিন, যে সামনে স্পেস ওয়ার হয়তো দেখতে পারবেন। স্পেস ওয়ার, এখন যেমন মিসাইল ওয়ারগুলো দেখছেন, স্পেস নিয়ে ওদের গন্ডগোল হবে সামনে, কে চাঁদ দখল করবে, কে মঙ্গল দখল করবে, এগুলা। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। আমি কিন্তু বলছি না যে এরা ইয়াজুজ মাজুজ, খাসলতটা বললাম। ইয়াজুজ আর মাজুজ কি করতো? পুরা দুনিয়াতে খালি ফাসাদ সৃষ্টি করতো, এবং এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা বলবে যে আমরা তো ইসলাহকারী, আমরা তো শুধু ইসলাহের জন্য এই কাজগুলো করছি। ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন ওদেরকে বলা হবে যে জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলবে আমরা তো ইসলাহকারী, সংশোধনের জন্য কাজগুলো করছে। এরপরে গেল আপনার ফাইন্যান্স, টোটালি ওদের দখলে। ভাগ্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে কিছু প্রেশিয়াস মানে উপকরণ দিয়েছেন ট্রেডের, গোল্ড, ব্ল্যাক গোল্ড, অয়েল, আর অন্যান্য গ্যাস, খনিজ পদার্থ ইত্যাদি। না হলে মনে হয় যে আজকে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যতটুকু স্বাবলম্বী অবস্থা আছে, এইটুকু হয়তো থাকতো না। এবং ওয়ার্ল্ড ওয়াইড ধোঁকাবাজি, ইকোনমির ধোঁকাবাজি। শ্রম আপনি দিবেন, সময় আপনি দিবেন, ভোগ করবে তারা। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম। এভাবে প্রযুক্তিগত উৎকর্ষ বলেন, সামরিক বিষয় না হয় নাই বললাম, কোন জায়গায় তারা গেছে এটা আপনারা সবাই ভালো করে জানেন। দেখা যাচ্ছে অনেক বড় বড় কান্ট্রি তাদের সামনে 7 দিন যুদ্ধ করতে পারছে না, আবার যারা ইমানদার তারা 20 বছর যুদ্ধ করছে। তো এইরকম একটা জায়গায় বিশ্ব দিন দিন আগাচ্ছে, এবং এটার আঞ্চলিক প্রভাব পড়ছে। যেহেতু দাজ্জাল সারা বিশ্বকে শাসন করবে এবং তার অনুসারীরা সারা বিশ্বকে শাসন করবে 40 দিন, তাই এর প্রভাব প্রত্যেকটা জায়গায় পড়বে। বিশ্বটাকে একটা চেইনের মধ্যে সে গেঁথে ফেলছে, এবং এটার প্রভাব আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যেও পড়বে। এবং যেহেতু ইহুদিরা
পশ্চিমারা, খ্রিস্টানরা, তারপরে কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিস্টরা, জায়নিস্টরা, মোনাফেকরা এবং মুশরিকরা, এরা যেহেতু একই চেইনে গাথা, এবং মোনাফেকরা অবশ্যই, আরবের মোনাফেকরাও, সেহেতু প্রত্যেকটা জায়গায় ওদের কন্ট্রোল আছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে ইসরায়েল যেমন গ্রেটার ইসরায়েল প্ল্যানে হাঁটছে, সেরকম ইন্ডিয়াও বলছে যে আমরা অখণ্ড ভারত চাই। সেম ট্যাকটিক, আমরা অখণ্ড ভারত চাই, মানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান টুটান, পাকিস্তান সব নিয়েও একটা অখণ্ড ভারত করবে, কাল্পনিক স্বপ্ন দেখতেছে আর কি। হ্যাঁ, গরুর মূত্র আর গোবর বেশি বেশি খাইলে মাথায় এরকম নেশা চড়ে। অখণ্ড ভারত করবে, এটা প্ল্যান ওদের, এদের একটা প্ল্যান। কিন্তু ওদের কিন্তু ওই ক্যাপাবিলিটি নাই যেটা ইসরায়েলের আছে। ইসরায়েল শুধু প্ল্যান করে নাই, বরং সে তাদের কথিত তাওরাত, মানে ওল্ড টেস্টামেন্ট যেটা বলে ওরা, বিকৃত, এই জন্য কথিত বললাম, ওখানে একটা যে ভবিষ্যৎবাণী যে জিউসরা ওদের মেসিহকে নিয়ে বিশ্বকে শাসন করবে, ওইটা তো ওদের ধর্মগ্রন্থের আলোকে তারা আগাচ্ছে আর কি। ওরা কিন্তু কোনো মানে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে এটা করতেছে না, এটা ওরা ওদের ধর্মের আদর্শের আলোকে এটা করছে আর কি। তারা চাচ্ছে যে একটা জিউস রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, ঘোষণা দিয়ে দিয়েছে, ওপেন ঘোষণা দিয়ে দিয়েছে এটা জিউস রাষ্ট্র। যদি কয়েকদিন পরে আল আকসাকে তারা কৃত্রিম কোনো ভূমিকম্প দিয়ে বা কোনোভাবে ভেঙে ফেলে, এটা তো অবাক হওয়ার কিছু নাই। তারা ডোমস অফ সোলেমান নির্মাণ করতে চায়, লাল গাভী উৎসর্গ করতে চায়, সেটা বাকারা পড়ে নাই। তারা চায় ওখানে তাদের মাসিহ আসার প্রেক্ষাপট তৈরি করতে। ওদের অনেক রাবাই বলে যে আমাদের সাথে আমাদের মাসির যোগাযোগ হচ্ছে, এই কথা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। তবে তাদের মাসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জাল, সে যে এই পৃথিবীতে আছে এটা তো নিশ্চিত, যেমন হাদিস থেকে প্রমাণিত। তো যোগাযোগ হইতেও পারে, কে জানে। আর কোরআনেও এটা আছে যে জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে, জিন শয়তান মানুষ শয়তানকে ওহী করে। সবকিছু সাইন্টিফিক না এখানে। তারা ওই মঞ্চটা প্রস্তুত করার মিশনে হাঁটছে, এবং তাদের মিশনটা কিন্তু শুধু মুখের কথায় না। তারা কিন্তু গরুর মূত্র খেয়ে এটা করে নাই, গরুর গোবর খেয়ে এটা করে নাই। তারা কিন্তু খুবই ডিপ্লোম্যাটিক্যাল এটা বিগত প্রায় ধরেন 100 বছর ধরে এটা প্ল্যান করে সামনে এগিয়েছে। তাদের এই মিশনটা মুসলিমরা অনেক দেরিতে বুঝলেও আগে ওই জার্মানরা, রাশিয়ানরা, তারপরে ওই পশ্চিমারা, ইতালি, ফ্রান্স, ওরা কিন্তু আগেই বুঝে ফেলছিল যে এদের মধ্যে সমস্যা আছে। এই জন্য বিভিন্ন জায়গা থেকে ওদেরকে বের করে দেওয়া হয়েছে। হিস্ট্রি পড়েন, ওদেরকে এক্সপেল করা হয়েছে, এখান থেকে বেরো, এদের সাথে চলা যাবে না। তো মুসলমানরা বলছে যে আচ্ছা হোক, আসুক, জায়গা দেই। তারপরে কি হলো, নিজের বাড়ির থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। তো মুসলমানরা নিজের বাড়ির ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে বলছে আমার বাড়ি আমাকে ফেরত দাও, আর এরা বলতেছে এরা সন্ত্রাসী, মুসলিমরা সন্ত্রাসী। ওই যে প্রোপাগান্ডা সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া মিডিয়াগুলো দিয়ে, মুসলিমরা উগ্র, মুসলিমরা টেরোরিস্ট, মুসলিমরা এই, একটা সম্পূর্ণ মানে গুছানো প্রোপাগান্ডা এটা একটা, যাতে মুসলিমরা প্রতিরোধের ভাষা যে জিহাদ, এই শব্দটা বলতে ভয় পাবে। এটা বললেই যেন তাকে টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করা হয়, এই জন্য এইভাবে ছড়াই দেওয়া হলো সারা ওয়ার্ল্ড ওয়াইড। প্রত্যেকটা পদক্ষেপ, স্টেপ হচ্ছে পরিকল্পিত, কোনোটাই কাকতালীয়ভাবে এমনি এমনি হয় নাই, এবং সামনেও হবে না। ইরাক, ইরান, এই যে দেখতেছেন যুদ্ধ, ইরানের সাথে লেবাননের সাথে এইটা যুদ্ধ, এগুলো কোনোটাই কাকতালীয় না। সবকিছু এগুলো এক্সপেরিমেন্ট করতেছে তারা, এখনো নিউক্লিয়ার ওয়ারে তারা যায় নাই। পটকা টটকা ফুটায় না মাঝে মাঝে পোলা পাইন, এরকম একটু এক্সপেরিমেন্ট করলো আর কি। এগুলো মালহামা না, এগুলো কিন্তু মালহামা না, টেস্টিং, মানে মাঝে মাঝে এক্সপেরিমেন্টাল কোনো কিছু হয় না, পরীক্ষামূলক চালায় দেখলাম কি হয়। তবে ইসরায়েল বড় যুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাবে, যাতে করে আমেরিকাকে সরিয়ে সে নিজে রুলিং স্টেট হতে পারে, এবং সে রুলিং স্টেট না হওয়া পর্যন্ত দাজ্জালও বের হচ্ছে না। দাজ্জাল তো ওদেরকে নিয়ে বিশ্বকে শাসন করবে। বিশ্বের সব ডিপার্টমেন্ট যেহেতু ওরা নিয়ন্ত্রণ করেই ফেলছে, এর বের হওয়ার কতদিনের ব্যাপার। এবং এদের সাথে মুশরিকদের যেহেতু সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক,
নাসারাদের চাইতে মুশরিকদের সাথে জিউসদের ঘনিষ্ঠ সম্পর্ক। এই কারণে আপনি দেখবেন যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে যারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় এদের একটা ভিতরে ভিতরে খুব প্রকাশ্য এবং গোপন আতাত আছে, জিগরি দোস্ত যেটা বলি আমরা আর কি। কোরআনে ওটা বলা হয়েছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আপনি দেখবেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে জিউসরা এবং মুশরিকরা। আর ব্যাখ্যা করতে হবে, সেম ট্যাকটিক ওরা আছে। এই জন্য দেখছেন যে যেখানে প্যালেস্টাইনে একটা বাচ্চাকে একটা কি বাচ্চার স্কুলে বসে আছে 100 বাচ্চাকে একটা বোম দিয়ে মেরে ফেললো, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ওদের মানবতা তো বাদ, ওইসব শব্দই নাই। ওরা তো বাচ্চাদের মেরে কেটে রেপ করে ওটা স্যুপ বানায় খেয়ে ফেলে, দেখছেন না অ্যাবস্টাইনে? তো এই বাচ্চাদেরকে মারা ওরা নেকির কাজ বলে মনে করে। ওরা মনে করো যে এরা তো বড় হলে জঙ্গি হইতো, মারাটাই ভালো হয়েছে, চিন্তা করছেন? আর এখানে দেখেন আপনি যে মুসলিমদের কবরস্থানে আগুন দিচ্ছে, বাড়ি ঘর জ্বালায় ফেলতেছে, বলতেছে রামরাজ্য কায়েম হয়ে গেছে। আপনারা কি ডটস মিলাইতে পারতেছেন? যে জিনিসটা মধ্যপ্রাচ্যে চলছে এগুলোর প্রভাব এই সাবকন্টিনেন্টেও লাগবেই লাগবে, আজ হোক আর কাল হোক। যতই এড়াই যেতে চান পারবেন না। একটাই রাস্তা, তো দুইটা রাস্তা আর কি। একটা হলো ওদের সাথে দাসত্ব করা, ওদের দাসত্ব করে পা চাটা, যেটা কখনো কখনো ক্ষেত্র বিশেষে সরকার করলেও জনগণ চায় না। বহু ক্ষেত্রে সরকার বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট যদিও অ্যালায়েন্স করে, বন্ধুত্ব করে ফেলে, সমঝোতা করে ফেলে, জনগণ ইমানদাররা চায় না এটা, তখন কনফ্লিক্ট তৈরি হয়। আরেকটা রাস্তা হলো এদের সাথে প্রতিরোধের ভাষায় কথা বলা, যে ভাষায় তারা কথা বলবে সেই ভাষায় রিপ্লাই দেওয়া।